হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন সকালে আমি রান্নায় চলে এসেছি। হাজব্যান্ডের ডিউটি আছে, তাই আমাকে সকালে রান্না করতে হয়। তাই ভাবছি কি তাড়াতাড়ি করে রান্না করা যায় এই গরমের মধ্যে। তাই আজকে আমি ভাবলাম যে একটু রুই পোস্তই করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, শরীরের পক্ষেও ভালো। তাই ভাবলাম তাহলে রুই পোস্ত করি। তো দেখো আমি রুই পোস্ত করার জন্য কি কি উপকরণ নিই। পোস্ত করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, এটা আমার রুই মাছ। আর এখানে আমি 3 চামচ পোস্ত নিয়েছি, 3 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, ফোড়নের জন্য ওইখানে 1/2 চামচ কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, এটা গোটা কাঁচা লঙ্কা আছে যেটা আমি সর্ষে পোস্তর সাথে বাটবো, আর সর্ষের তেল নিয়েছি। তাহলে আমি এখন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে এটা আমি বেটে নেব। সর্ষে নিলাম, পোস্ত নিলাম, আর এই যে তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবে দেবে। আমার তো হাজব্যান্ড জানো একটু ঝাল বেশি খেতে পছন্দ করে, তাই আমাকে একটু বেশি লঙ্কা দিতে হয়। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, আমার কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি নুন হলুদ মাছে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা আমি মাখিয়ে নেব। আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল ব্যবহার করছি, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে যাক। গরম এখনো হয়নি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক একটা করে ছেড়ে দেবো। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা আমি 1 পিঠ এবার উল্টে দেবো। আমার এখনো হয়নি, আরও লাল লাল করবো, লাল লাল করে আমি ভেজে নেব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে এবার নামিয়ে ফেলবো। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর এখানে যে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি, মিহি পেস্ট করেছি, এই পেস্টটা আমি পুরোটা দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, মিক্সির বাটিতে জল দিয়ে দিই। ভালো করে আমি নেড়ে নেবো। স্বাদ পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়বো। হলুদ আমি দেবো না এখানে, ভালো করে নাড়বো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। 2 কাপ মতন আমি এতে জল দিলাম, বেশি জল দেবো না। এবার এটা ভালোভাবে আমি ফুটতে দেবো। ভালো করে ফুটে গেলে তেল ছেড়ে দিলে আমি তখন মাছগুলো ছেড়ে দেবো। আমার ভালোভাবে করে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছ
ছেড়ে দেবো। এবার আমি ভালো করে ফুটবে, আর এর ওপর থেকে আমি এই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা আমি এর ওপর থেকে দিয়ে দিলাম। ফুটতে দেবো কিছুক্ষণ। একদম চটজলদি রান্না হয়, খুব পাতলা, কোনো রিচ নয়, কিছু না। সবসময় সবাই প্রত্যেকটা মানুষে এরকম খেতে পারবে, কোনো অসুবিধা হবে না, শরীরের পক্ষেও ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটাতে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কোনো আদা রসুন পেঁয়াজ কিচ্ছু না। তোমরা দেখেছো, খুব সিম্পল একটা প্লেন রান্না। মাছটা হয়ে গেছে, ঝোলটাও একদম ঘন হয়ে এসছে, একটু রাখবো কারি টাইপের। আর আমি এর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের আমি অফ করে দেবো গ্যাসটা। এবার আমি নামিয়ে ফেলবো, আমার মাছ একেবারে রেডি। তো দেখতে পারলে বন্ধুরা আমি কিভাবে রুই পোস্ত করলাম, খুব তাড়াতাড়ি সহজে রান্নাটা হয়ে যায় এবং সবার খেতেও সুবিধে আর সবাই খেতেও ভালোবাসে। এভাবে তোমরাও বাড়িতে বানিয়েও সবাইকে খাওয়াবে। আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তোমাদের, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।